সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং অবশ্যই এসএসসি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা বৃত্তের দুইটা বোর্ড প্রশ্ন কমপ্লিট করব। একটা হইতেছে আমাদের ঢাকা বোর্ড 24-এর সৃজনশীলটা এবং দিনাজপুর 24-এর সৃজনশীলটা। আমি এইখান থেকে প্রথমে আগে দিনাজপুরের ক নাম্বার এটাকে কমপ্লিট করব। এটা মূলত আমাদের অষ্টম অধ্যায়ের না, এটা মূলত আমাদের ষষ্ঠ অধ্যায়ের একটা ছোট উপপাদ্য, কিন্তু এটা আমাদের অষ্টম অধ্যায়ের সাথে মাঝে মধ্যে মিক্সড করে দিয়ে দেয়। মানে সমন্বিত যে সৃজনশীলগুলি হয় ওইটার ক নাম্বারে অনেক সময় দেখা যায় এই প্রশ্নটা দিয়ে দেয়। তো দেখি এটাতে আমাদের কি বলছে। আমাদের এটাতে প্রমাণ করতে বলছে বৃত্তের ব্যাসই বৃহত্তর যা, মানে বৃত্তে আমরা যে ব্যাস অঙ্কন করি এইটাই হইতেছে সবচেয়ে বড় যা, এর থেকে বড় যা আঁকা পসিবল না। তো আমরা একটু প্রমাণের মাধ্যমে দেখাই যে কিভাবে করতে হইব। তো আমরা শুরু করতেছি দিনাজপুর দিয়ে। আমাদের প্রমাণ করতে হইব বৃত্তের ব্যাসই বৃহত্তর যা, তো এই জন্য একটা চিত্র আঁকতে হইব। তো প্রথমে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, যেটার ভিতরে আমাদের একটা ব্যাস প্রয়োজন, একটা জ্যা প্রয়োজন। তাহলে এখানটাতে আমরা একটা ব্যাস অঙ্কন করি। ব্যাস কারে বলে? যে কেন্দ্র দিয়ে সরল রেখা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, যে সরল রেখাটা বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেন্দ্র দিয়ে যায়। তো কেন্দ্র হইতেছে ও, ধরলাম ও দিয়ে আমাদের এবি, এই সরল রেখাটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে, মানে এটা হচ্ছে আমাদের ব্যাস। এবং আরেকটা জ্যা প্রয়োজন, তাহলে এখানে আরেকটা জ্যা অঙ্কন করি। ধরো এটা হচ্ছে আমাদের জ্যা, যেটার নাম দিয়ে দিলাম সি, নাম দিয়ে দিলাম ডি। একটু বেশি কাছাকাছি হয়ে গেছে, তোমরা চাইলে একটু উপর নিচে করতে পারো। এই হইল। এবার আমাদের কি প্রমাণ করে দেখাইতে হইব? এ বি সি ডি এর থেকে বড়। এইটুকু প্রমাণ করলেই কাজ হয়ে গেছে। কি বলছিল তারা? বৃত্তের ব্যাসই, মানে বৃত্তের এই ব্যাসটাই বৃহত্তম যা, সবচেয়ে বড় যা। এই জায়গায় এই জিনিসটারও যা আকারেই প্রকাশ করছে, যে এ বি জিনিসটা এটা একটা যা, এটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় যা, এর থেকে বড় যা আমি চাইলে আঁকতে পারবো না। তো এই প্রমাণের জন্য আমাদের কি করতে হবে? আমাদের মূলত দেখাইতে হইব ব্যাসটা হইতেছে জ্যার থেকে কেমন বড়, মানে এ বি সি ডি এর থেকে সাইজে বড়। আগে প্রশ্নের জন্য প্রশ্ন বোঝাটা হচ্ছে জরুরি যদি তুমি সমাধান করতে চাও। তো এই হচ্ছে আমাদের মূলত কনসেপ্ট। আমাদের প্রয়োজন হইতেছে এ বি রে সিডি থেকে বড় প্রমাণ করে দেখানো। ঠিক আছে, তো এবার একটু বর্ণনা দিয়ে আমরা কি কি করছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার নাম কি? এবিসিডি। এবিসিডি বৃত্তে এবি হইতেছে ব্যাস, এবি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন যা, ব্যাস ভিন্ন যা। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করে দেখাইতে হইব? এবি সিডি এর থেকে বড়, মানে এবি গ্রেটার দেন সিডি। ব্যাস। এবার প্রমাণের আগে একটু অঙ্কনের কাজ বাকি আছে, তো একটু অঙ্কন করি। অঙ্কনে কি করতে হইব? ও এর সাথে ডি এর এবং ও এর সাথে সি এর যোগ করতে হইব। তাহলে বইলা দেই, ও কমা ডি এবং ও কমা সি যোগ করি, যোগ করি। ঠিক আছে, হইল। এরপর আমরা প্রমাণে নামতাছি। প্রমাণ ধাপ 1, ধাপ 1। একটু খেয়াল দাও তো, এখানটাতে কেন্দ্র হইতেছে ও, ও থেকে এ পরিধি পর্যন্ত গেছে, তাহলে এটা ব্যাসার্ধ। ও থেকে বি, সেও কি পরিধি পর্যন্ত গেছে, তাহলে সেও ব্যাসার্ধ। সেম ভাবে ওডি, সেম ভাবে ওসি, মানে ও এ বলি, ও বি বলি, ওডি বলি, ওসি বলি, সবাই কেন্দ্র থেকে একদম পরিধি পর্যন্ত গেছে, মানে তাহলে সবাই তারা কি ব্যাসার্ধ। আর একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সাইজে কেমন? সমান। তো আমরা কি লিখতে পারি? ও এ সমান ও বি সমান ও সি সমান ওডি। কি কারণে সমান হইল? সাইড নোট, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য তারা সবাই সমান। ধাপ 1 কমপ্লিট। ধাপ 2, ধাপ 2 জিনিসটা আসলে অনেক ছোট, অনেক ইজি, কিন্তু আমি উপপাদ্যের যে বিস্তারিত প্রমাণ ওই আকারেই লিখে দিতেছি। আর আশা রাখি এটা তেমন কোনো জটিল হইব না, যে মনে রাখতে অনেক জটিল কিছু, অনেক কিছু মাথায় রাখতে হবে এমন কিছুই না, একদম সিম্পল জিনিস। আমরা প্রথমে কি করছি, একটু বর্ণনা দিছি। ও এর সাথে ডি এর এবং ও এর সাথে সি এর যোগ করছি। তারপরে এই ধাপে আমরা বলতাছি এটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ, এইটা একটা, এটা একটা। যেহেতু ব্যাসার্ধ তারা সবাই, এজন্য সবাই কেমন? সমান। আমাদের দ্বিতীয় ধাপে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু ধৈর্য নিয়ে দেখো। দ্বিতীয় ধাপে
আমরা যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, ও সি ডি, ত্রিভুজ ও সি ডি এ, আমরা মনে হয় জানি ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা কেমন বৃহত্তর। তো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ত্রিভুজের যেই কোনো দুইটা বাহু, তাহলে আমরা এই বাহুটারে নেই। ত্রিভুজের ওডি এবং ওসি বাহুর যোগফল অবশ্যই সিডি বাহুর থেকে কেমন হইব, বড়। তো এই জিনিসটা একটু এখানে লেখা দাও, ওসি প্লাসের ওডি অবশ্যই কার থেকে বড়, সিডির থেকে বড়। তো এই যে বইলা দিলাম এই কথাটাই, ব্যাস। আমরা কি জানি ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই প্রমাণটা আমরা অনেক আগেই জানছি, অনেক আগের ক্লাসগুলোতে এটা আমাদের জানাইছে। এটা হচ্ছে আমাদের উপপাদ্যের বা জ্যামিতির যেটারই বলি একদম প্রমাণিত একটা বিষয়। ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু থেকে বৃহত্তর। লিখছি এর পরের লাইন, সুতরাং ওসি, একটু তাকাও তো, আমরা এখানে জানছিলাম না ওসি যে কথা, ও বি আর ও এ একই কথা। তো ওসির পরিবর্তে তুমি দরকার বলে ও এ লেখা দাও। এই যে ওসির পরিবর্তে কারে লেখা দাও, ও এ। আবার ওডি, ওডির পরিবর্তে তুমি ওবি লেখা দাও, কারণ তারা চারজনই সমান। তো একটার পরিবর্তে আরেকটার আমি চাইলেই লিখতে পারি। এজন্য আমি কি করলাম, ওসি এর পরিবর্তে ও এ লিখলাম এবং ওডি এর পরিবর্তে ওবি লিখে দিলাম। তারাও তাইলে কি সিডি এর থেকে কেমন সমান। যেহেতু ওসি আর ও এ সমান, তাহলে ওসি রিপ্লেস করে আমি ও এ লিখতেই পারি। আবার ওডি ওবি এর সমান, তাহলে আমি চাইলে ওবি লিখতেই পারি, হইল। কিন্তু ও এ আর ওবি যদি আমি যোগ করি, ও এ হইতাছে এইটুক এবং ওবি হইতাছে এইটুক, ফাইনালি কি এবি পাওয়া যায় না? এইটাই ছিল আমাদের মূলত কনসেপ্ট, ঠিক আছে। ও এ এবং ওবি যোগ করলে মূলত এবি রে পাওয়া যায়। তো লেখা দাও এইখানটাতে এবি সিডির থেকে বড়। সাইড নোটে বইলে দিতে পারো ও এ প্লাসের ওবি সমান এবি, একটু চাইলে একটু বইলে দিতে পারো, বা না বললেও প্রবলেম নাই। ব্যাস, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে এবি সিডির থেকে কেমন বড়। এই যে এবি সিডির থেকে কেমন বড়, প্রমাণিত। আশা রাখি বুঝছো। তা আবার একটু বইলা দেই, আমরা প্রমাণ করতে চাইতেছি বৃত্তের ব্যাসই হইতেছে সবচেয়ে বড় যে, এজন্য আমরা একটা ব্যাস অঙ্কন করছি এবং একটা জ্যা অঙ্কন করছি। এই কথাটা এখানে একটু বইলে দিছি। তারপরে আমরা ও এর সাথে ডি এর এবং ও এর সাথে সি এর যোগ করছি। আমাদের অঙ্কন পর্যন্ত কাজ শেষ। ধাপ একে আমরা কি করছি, ধাপ একে শুধু আমরা এই যে একটা ব্যাসার্ধ, এই যে একটা ব্যাসার্ধ, এই যে একটা মানে ও এ, ও বি, ও সি, ও ডি, এই সবাই যেহেতু ব্যাসার্ধ তাদের সমান করে একটা লাইন তৈরি করছি যে সবাই তারা কেমন সমান। আর সাইড নোট দিয়েছি একই বৃত্তের ব্যাসার্ধ। ধাপ এক কমপ্লিট। ধাপ দুই কি করছি, ধাপ দুই এইটুক ত্রিভুজ নিছি। আমরা ত্রিভুজের একটা বৈশিষ্ট্য জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু থেকে অবশ্যই বড়। তো ত্রিভুজের এই দুটো বাহুর যোগফল অবশ্যই সিডির থেকে বড় হইব। আমরা এই কথাটাই এখানে লিখছি, ওসি এবং ওডি অবশ্যই সিডির থেকে বড়। তারপরের লাইন, ওসি এর পরিবর্তে আমরা ও এ লিখছি, কারণ আমরা এই প্রথম লাইনই বলেছি সবাই সমান। তাহলে ওসির পরিবর্তে ও এ লেখাই যায়, লিখছি। আবার ওডি তার পরিবর্তে ওবি লেখা যায়, কারণ তারা সমান, ব্যাস। আর এর জন্য লেখার কারণ কি, আমরা জানি ও এ আর ওবি এর যোগফল হইতেছে এবি, আর আমরা এটি প্রমাণ করতে চাইতেছিলাম। তো এই যে ও এ ওবি লিখছি, ও এ ওবি এর পরিবর্তে এবি লিখে দিছি, যেটা অবশ্যই সিডির থেকে কেমন বড়, প্রমাণিত। ব্যাস, আমাদের প্রমাণ কমপ্লিট। তো আমাদের দিনাজপুর 24-এর ক নাম্বারটা হইল, এবার আমরা বাকিগুলির সমাধান একটু দেই। বাকিগুলির সমাধানের জন্য আমাদের অষ্টম অধ্যায় ভালো মতো কমপ্লিট থাকা জরুরি। আর যদি তোমাদের অষ্টম অধ্যায় কমপ্লিট হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি না হয়ে থাকে ডিসক্রিপশনটা চেক করো, অষ্টম অধ্যায়ের একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু আমি করাইছি, সবকিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। একটা প্লে লিস্ট তৈরি করছি সুন্দর করে, সবকিছু এখানটাতে দেওয়া আছে। আর এখন আমি এই যে এটার সমাধান সবগুলি সমাধান এখানে লিখে দিতেছি। তো এটা একটু ক্লিয়ার করে আমি সবগুলি সমাধান এখানটাতে লিখতেছি। সমাধান, তো আমাদের দিনাজপুর 24-এর ক নাম্বার হয়েছে। এবার আমরা আমাদের নিয়ম মাফিক ঢাকা বোর্ড 24 যেটা প্রথমে আছে ওটার সমাধান প্রথমে এটা নিই। তো দেখি আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান যায়, ঠিক আছে। ও থেকে এ বি ও সি ডি এর উপর যথাক্রমে ওপি এবং ও কিউ লম্ব, বুঝলাম, ঠিক আছে। ক নাম্বার, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই রিলেটেড এমন আসলে কিছুই না, এখানে কি বলে দিছে, আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে বৃত্তে যদি তুমি অর্ধেক অংশটা নিয়ে একটা যদি কোণ অঙ্কন করো, ওই কোণটা কত ডিগ্রি হইব, 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা কয় নাম্বার উপপাদ্য, আশা রাখি চিনছ। এটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 22। কত, উপপাদ্য নাম্বার 22। তাহলে ক নাম্বারটা হইতাছে
উপপাদ্য 22। ঠিক আছে, কই পাইবা? ডিসক্রিপশনটা চেক করো, আমি সুন্দরভাবে বিস্তারিত লিখে রাখছি। 24 ঢাকা বোর্ড 24-এর কত উপপাদ্য 22 লিংক দেওয়া আছে, ক্লিক করো, ক্লাসটা দেখে নাও, ইজিলি শেষ হয়ে যাব। শেষ। তারপরে খ নাম্বারটার দিকে তাকাও তো, প্রমাণ করো যে পি হইতাছে এবি এর মধ্যবিন্দু। তাইলে একটু এইদিকে তাকাই, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ও সিটি সমান দুইটি জ্যা। এবি একটা জ্যা, যার আবার একটা পি বিন্দুর কথা বলছে। পি হইতাছে এবি এর কেমন মধ্যবিন্দু? এবি এর উপর আমরা কি অভিলম্ব আঁকছিলাম না? মানে ও থেকে এবি এর উপর একটা আমি লম্ব আঁকছি। চিত্রটি একটু দেখি এখানটাতে, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। খ নাম্বার জন্য চিত্রটি হইতেছে এই যেটা, এবি একটা যা, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটার নাম হইতেছে এবি। এটার উপরে আমি একটা লম্ব আঁকছি ও পি। দেখাইতে বলছে এই পি এবি রে সমদ্বিখণ্ডিত করে, মানে এপি আর ভিপি সাইজে কেমন সমান। এটা কি চিনছি? এটা হইতেছে আমাদের উপপাদ্য নাম্বার 17 এর বিপরীত উপপাদ্য। মানে 17 নম্বর উপপাদ্যতেই তুমি 17 নম্বর উপপাদ্য শেষ করার পরে মেন বইতে দেখবে একটা কাজ দেওয়া আছে, দেখবো এখানে লেখা আছে 17 নম্বর উপপাদ্যের বিপরীত ক্রম বা এমন একটা কিছু। ওইটাই হচ্ছে মূলত এই জিনিসটা। তো এটা আমরা সমাধান করছি। এটা আমরা এই ক্লাসটার আগের ক্লাস যেটা আমরা ময়মনসিংহ 24 করছি, ওইটার খ নাম্বার আর এটার খ নাম্বার সেম। তো এটার জন্য তুমি কি দেখবা? ময়মনসিংহ 24, যেটা অলরেডি করে রাখছি, এমন না যে তোমার আবার অন্য কিছু খুঁজতে হইব। ডিসক্রিপশনে সব দেয়, শুধু ক্লিক করো, লিংক দেওয়া আছে, ক্লিক করলে এখানে পৌঁছাই যেতে পারবা। তো আমরা এখানটাতে কোনটা লিখতে আছি সমাধান? ময়মনসিংহ 24, 24-এর কত নাম্বার? খ নাম্বার। ঠিক আছে, তো এটা সমাধান হইলো। এবার হইতেছে গ নাম্বার। গ নাম্বারে প্রমাণ করতে কইছে ওপি এবং ও কিউ। আচ্ছা, এখানে আমাদের ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি আর সিডি দুইটা কিন্তু জে দিয়ে দিছিল, তাইলে এখানে এবি যে আছে, এখানে কি সিডি যে আছে না? এটার উপর ওপি আঁকছি, ওটার উপর তাইলে কি আঁকতে হইব? ও কিউ আঁকতে হইব। আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে ওপি আর ও কিউ সমান, তাইলে এটা উপপাদ্য নাম্বার কত? এটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 18, আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো এটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 18। তো গ নাম্বারের উত্তর কি? উপপাদ্য 18। উপপাদ্য 18। এটার জন্য কি করবা? ওই ডিসক্রিপশনে যাও, লিংক দেওয়া আছে, গ নাম্বার উল্লেখ আছে, শুধু একটা ক্লিক দাও, ক্লাসে চলে যাবা। ক্লাসটা সুন্দরভাবে দেখানো, খুব ভালো মতো করানো হয়েছে। আশা রাখি দেখলে বুঝতে একদমই কোনো সমস্যা হইব না। এই যে একটু পরপর তোমাদের লিংকে ক্লিক করাইতেছি, এর জন্য আমি দুঃখিত। এই ক্লাসগুলি সবই করাইছি। এখন যদি আমি প্রতিটা ক্লাস আবার করতে যেতে, তাহলে দেখা যাবে একই কাজ বারবার করতেছি, সময় অনেক বেশি লাগতেছে। তো এই জন্য আগেই তোমাদের সব করাই রাখছি, একই নিয়মে সব করাই রাখছি, শুধু ক্লিক দাও, আগের ক্লাসটা দেখে নাও, প্রিপারেশন কমপ্লিট করো। ঠিক আছে, তো আমাদের ঢাকা বোর্ড কিন্তু কমপ্লিট হইলো। ক নাম্বারের জন্য আমরা উপাদ্য নাম্বার 22 কমপ্লিট করতেছি। খ এর জন্য ময়মনসিংহ 24-এর খ নাম্বার কমপ্লিট করতেছি, যেটা গত ক্লাসেই করাইছি। এবং গ নাম্বারের জন্য উপপাদ্য নাম্বার 18 করতেছি। আমাদের তাহলে ঢাকা 24 কমপ্লিট। এবার একটু দিনাজপুর 24-এর দিকে তাকাই, যেটার ক নাম্বার দিয়ে আমরা মূলত আমাদের ক্লাসটা শুরু করছি, যে নিয়ে কথাটা একটু বেশি বলছি। তো এটা হয়ে গেছে। দেখতেছিলে আবার একটু ভিডিওটা প্রথম থেকে দেখে নাও, তাইলেই হয়ে যাব। খ নাম্বার, খ নাম্বার কি বলছে? প্রমাণ করো যে পি কিউ আর এবং পি এস আর দুই সমকোণ। এখানে অতিরিক্ত কিছু কথা লেখছে। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা দিয়ে মূলত আমাদের এটা কমপ্লিট করতে হইব। তো যেহেতু পি কিউ আর আছে, এখানেও পি কিউ আর আছে, তাহলে বুঝেই যেতেছে 1 নং উদ্দীপক থেকে আমাদের খ নাম্বার। আর এটা হইতেছে আমাদের উপপাদ্য নাম্বার 23। এটা উপপাদ্য নাম্বার কত? 23। 23-এ সাধারণত দুই সমকোণ দিতে পারে, 180 দিতে পারে, কিন্তু প্রক্রিয়া সেম। তো আমাদের খ নাম্বারের সমাধান কি? খ নাম্বারের সমাধান হইতেছে উপপাদ্য নাম্বার 23। হ্যাঁ, তোমরা জানো কি বলবো এখন, ওই একই কথা, ডিসক্রিপশনটা চেক করো। দিনাজপুর খয়ের ওইখানে একটা লিংক দেওয়া আছে, ক্লিক করো, 23 নম্বর উপপাদ্যে পৌঁছায় যাবা। ক্লাসটা একটু দেখে নাও, হয়ে যাব। লাস্ট গ নাম্বার, উদ্দীপকটি একটু পড়া নেই। উদ্দীপকে এখানে এ এম বি বলছে, তাহলে বুঝা যাচ্ছে 1 নং উদ্দীপক না, এটাতে নিতে হবে আমাদের 2 নম্বর উদ্দীপক। এম কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। তো এটা আঁকা হয়তো তোমাদের মনে আছে, তাও একটু আমি মনে করাই দেই। এটা হচ্ছে এম কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, যার ভিতর কি বলছে? এসি আর বিডি। এইটাতে আমাদের কর্ণটা প্রথমে আঁকা লাগে। প্রশ্নের দিকে একটু তাকাই। এ এম ভি সি এম ডি ইজ ইকুয়াল টু 2 এ ই ভি।
চিনছো কি? এটা হইতেছে আমাদের অনুশীলনী ৮.২ এর ১ নাম্বার। এই জিনিসটা আমাদের অনেক 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 আসে। যখন আমি ক্লাসটা করেছিলাম তখনই বলছিলাম এটা অনেক বেশি আসে। তো উত্তরটা গেলে এখানে, তারপর আমি চিত্রটা বুঝাই দিতেছি। এটা হইতাছে আমাদের, এটার উত্তরটা হইতাছে অনুশীলনী ৮.২ এর ১ নং যে প্রশ্নটা আছে ওইটার সমাধান। ঠিক আছে? এটার জন্য ওই একই কথা, প্রশ্নটাতে যাও, একটা লিঙ্ক দিয়ে রাখছি, ক্লিক করো, চলে যাবা ক্লাসে, ক্লাসটা সুন্দরভাবে দেখে নাও। বা আরেকটা কাজ করতে পারো, এই কর্নারটাতে ক্লিক দাও, এখানে আই বাটনে আমি অষ্টম অধ্যায়ের পুরো প্লে লিস্ট অ্যাড করে দিছি, এখান থেকে দেখে নাও। ঠিক আছে? তো আমি এটাতে ফিরি, আমাদের চিত্রটা কিভাবে আঁকতে হবে ওটা বুঝাই ক্লাস শেষ করতেছি। তোমরা প্রথমে কর্ণগুলি আঁকবা, এসি আর বিডি। তো ধরো এই যে এসি, এই যে কি আঁকলা বিডি, নামকরণ কইরা দাও, এই যে এসি, আর এইখানটাতে করো বিডি। কর্ণ আঁকা হইলে এই জিনিসটা সবচেয়ে বেশি ইজি হয়ে যায়। কর্ণ আঁকার পরে এবার তুমি এবিসিডি যে চতুর্ভুজ ওটা কমপ্লিট করো, একটার সাথে আরেকটা মিলাইলেই চতুর্ভুজটা হয়ে যাবে, এই যে হয়ে গেছে। আর তোমার কেন্দ্রের নাম কি বইলা দিছে? কেন্দ্রের নাম বইলা দিছে এম কেন্দ্র বিশিষ্ট। এই কেন্দ্রের নাম হইতাছে এম। আর কর্ণ দুটা যেখানটাতে মিলিত হয়েছে এই জায়গাটার নাম হইতাছে, কর্ণ দুটা মিলিত হয়েছে কোন বিন্দুতে? ই বিন্দুতে, এই যে ই। এরপর কি করতে হবে? এ এর সাথে এম এর এ, ভি এর সাথে এম এর এ, সি এর সাথে এম এর এ, ডি এর সাথে এম এর এ, এই যোগ করলেই তোমার এই কাঙ্ক্ষিত চিত্রটা এসে পড়বো। ঠিক আছে? তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 24 এবং দিনাজপুর 24। তোমাদের বারবার লিঙ্কে ক্লিক করানোর কথা বলছি, এই জন্য দুঃখিত। ক্লাসগুলি সব করা আছে, একটু ডিসক্রিপশনটা চেক করো, আশা রাখি পুরোপুরি বুঝতে পারবে। আর এরপর যদি বুঝতে না পারো একটা কমেন্ট করে দাও, পরবর্তীতে আমি আবার একটু অধ্যায়টা গুছায় করানোর ট্রাই করব, বা এইগুলি আবার নতুন করে করানোর ট্রাই করব। ঠিক আছে? তাইলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই।